আসসালামু আলাইকুম। মার্কেটে কিছুদিন আগে লঞ্চ হওয়া Oppo A78 এই ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল এবং এই ফোনের অসুবিধা এবং সুবিধা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই ফোনটি আপনারা মার্কেটে দুটি কালারে পেয়ে যাবেন, মিস্ট ব্ল্যাক এবং একুয়া গ্রিন। দুটি কালারই অনেক সুন্দর, তবে আমার পার্সোনালি একুয়া গ্রিন কালারটা অনেক পছন্দ লেগেছে। এই ফোনের ডিসপ্লের সাইজ হচ্ছে 6.43 ইঞ্চি ডিসপ্লে, খুবই হ্যান্ডলি একটা ফোন। ফুল এইচডি রেজলিউশনের সাথে থাকছে অ্যামোলেড প্যানেলের 19 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনের ডিসপ্লেটা অনেক ভালো লেগেছে, তবে এখানে 19 হার্জ রিফ্রেশ দেওয়ার কারণে তেমন একটা স্মুথ ফিল করতে পারিনি। বাজেট অনুসারে এই ফোনে 120 হার্জ রিফ্রেশ রেট দিলে অনেক বেটার অপশন হতো। তবে যাই হোক, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে কর্নিং গরিলা প্রোটেকশন 5, যেটা এই বাজেট অনুসারে একদম ঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার পছন্দের প্রসেসর স্ন্যাপড্রাগন 680 প্রসেসর থাকছে এই ফোনে, যেটা দিয়ে আপনি মোটামুটি গেমিং করতে পারবেন। এই ফোনের পিছনে রয়েছে দুইটা বড় ক্যামেরা এবং একটি এলইডি প্লাস। এটাতে ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, এবং সেলফি ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল। ফোনের ক্যামেরা মোটামুটি আমার যথেষ্ট ভালো লেগেছে। এই ফোনের এক পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, আর অপর পাশে রয়েছে সিম স্লট। এখানে আপনি একসাথে দুটা সিম ব্যবহার করতে পারবেন, এবং তাছাড়া পাশাপাশি আপনি এটাতে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর নিচের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন এবং টাইপ সি ইউএসবি পোর্ট এবং মেইন ক্যামেরা। আর এটাতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে এটাতে নয়েজ ক্যান্সেলেশন থাকছে না, তবে বাজেট অনুযায়ী এটা থাকা দরকার ছিল। এই ফোনে অ্যামোলেড প্যানেল থাকার কারণে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনি খুব সহজে তাড়াতাড়ি আনলক করতে পারবেন। এই ফোনের ডিসপ্লে সাইজ মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, তবে বাজেট অনুসারে এই ফোনটি মোটামুটি ছিল। যারা নরমালি ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা সবচেয়ে বেটার হবে। যারা লং টাইম ইউজ করতে চান তাদের জন্য তেমন একটা সুবিধার হবে না। আর এটা দিয়ে আপনি তেমন একটা গেম খেলে ভালো ফিল করতে পারবেন না, যেটা বাজেট অনুসারে স্ন্যাপড্রাগন খুব কম ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি বাংলাদেশে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8 জিবি এবং 256 জিবি ভেরিয়েন্ট। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জার এবং 5000 mAh ব্যাটারি। ওপ্পো কোম্পানি সাধারণত বলছে ওরা 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এই ফোনের লুকিং ছিল অসাধারণ, আমার কাছে যথেষ্ট একটা ভালো লেগেছে। যারা লং টাইম ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করবো না কেনার জন্য। যারা নর্মালি ইউজ করতে চান তাদের জন্য একটা ভালো ফোন হবে। তো এই ছিল আজকে আমার রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।